শাবনূর এখন তার অগ্রজ প্রতিম শিল্পী শাবানার পথ ধরেই হাঁটছেন। দুজনেই ঢালিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশাম ৬০-এর দশকে শাবানাকে আর ৯০-এর দশকে শাবনূরকে বড় পর্দায় আনেন। দুজনের ফিল্মি রামও রাখেন তিনি। রত্না থেকে শাবানা আর নূপুর থেকে শাবনূর। দুজনের নামের আদ্যাক্ষরও এক, অর্থাৎ শ। আবার তাদের দুজনের প্রথম ছবির নির্মাতা যেমন একই জন, তেমনি উভয়ের প্রথম ছবির নামের প্রথম অক্ষরও এক, মানে চ। নায়িকা হিসেবে শাবানা প্রথম অভিনয় করেন চকরি আর শাবনূর চাঁদনি রাতের ছবিতে। তাদের মধ্যকার এমন মিলের সীমা নাকি এখন আরও বেড়েছে, মানে শাবানার মতো শাবনূরও বড় পর্দা ছেড়ে ধর্মকর্ম আর সংসারে মনোযোগী হয়েছে। ৯০ দশকের শেষ দিকে হুট করেই অভিনয় ছেড়ে আমেরিকা প্রবাসী হন শাবানা। তাকে আর জনসম্মুখে তেমন একটা দেখা যায়নি। কালে ভদ্রে দেখা মিললেও শরীর বোরকা আর মাথা ঢাকা দেখা যায় হিজাবে। অভিনয়ে ফেরার ব্যাপারে কেউ তার কাছে জানতে চাইলে সোজাসাপটা জবাব, আমি এখন সংসার আর ধর্মকর্ম নিয়ে ব্যস্ত আছি। চলচ্চিত্রে অভিনয় করার সময় বা ইচ্ছা কোনোটি আর নেই। একই অবস্থা এখন শাবনূরেরও। অনেকদিন ধরে চলচ্চিত্রে অনুপস্থিত তিনি। নিয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব। বছরের বেশিরভাগ সময় সে দেশেই থাকে। সন্তানের জন্মও দিয়েছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি শাবানার সঙ্গে শাবনূরের যে মিলটি বেশি করে চোখে পড়ছে তা হলো শাবনূরও তার শরীর বোরকা আর মাথা ঢেকে নিয়েছেন হিজাবে। মাঝে মধ্যে এফডিসি বা চলচ্চিত্রকারের ঘরোয়া অনুষ্ঠানে যোগ দিলে তাকে বোরখা আর হিজাব পরিহিত অবস্থাতেই দেখা যায়। দীর্ঘদিন পর গত ১২ ফেব্রুয়ারি শাবনূরের দেখা মেলে লেডিস ক্লাবে। প্রখ্যাত চলচ্চিত্রকার ছোটকু আহমেদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যান তিনি। তখন তাকে হিজাবেই দেখা যায়। অভিনয়ের বিষয়ে জানতে চাইলে তার কথায়, বাচ্চাকে নিয়েই এখন বেশি সময় কাটাচ্ছি। তাছাড়া তেমন ভালো মানের ছবি কোথায় যে অভিনয় করব। আপাতত সংসার সন্তান নিয়েই ব্যস্ত থাকতে চাই। তার বেশভূষা আর কথায় স্পষ্ট হয়ে গেল যে তিনি এখন সংসার আর ধর্মকর্ম নিয়েই বাকি জীবন কাটাতে চান, অভিনয় নয়। মানে শাবানার পথ ধরেই হাঁটছেন শাবনূর।